আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে, শেষ তারিখ কবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে, সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আমি প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, সমাজকর্মী ইউনিয়ন। এখানে গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22,490 টাকা। এখানে খাত স্থায়ী রাজস্ব খাত। এখানে পদ সংখ্যা 209টি, মানে এখানে 209 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে আপনি এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁ, মাগুরা, ঝালকাঠি, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি যে সকল জেলার নাম বললাম, এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে বয়স সীমা 18 থেকে 30 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 12/6/2024 সকাল 10টায়, মানে 12 জুন 2024 সকাল 10টায় অনলাইনে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে 18 জুলাই 2024 11:59 এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে ক্রমিক 1 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস 23 টাকা সহ 223 টাকা। 223 টাকা দিয়ে কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার পর আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্তী কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এখানে প্রথমে যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে বলছে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকারের মূল সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা প্রযোজ্যর ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী অথবা এতিম, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বনিম্ন নীতিমালা অনুযায়ী প্রযুক্ত কর্তৃপক্ষ সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সত্ত্ব প্রয়োজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে এবং কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত অথবা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। আর এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।